পয়গম্বরের সুন্নাত আমাদের ভিতরে নাই। দাড়ি রাখার কথা বললে হুজুর বয়স হয় নাই, কি হয় নাই, বয়স হয় নাই। অনেক যুবক বলে হুজুর দাড়ি যদি রাখি তাহলে তো আমাদের সঙ্গে কমিয়ে বিয়ে দিতে চায় না, কি দিতে চায় না, বলে কি বলে না? যুবকরা বলে যে হুজুর এই বয়সে দাঁড়িয়ে রাখলে আমরা তো বউ পাবো না, নাউজুবিল্লাহ বলেন। আরে মিয়া, কে বলেছে তোমাকে এই কথা? কে এই ধোঁকা তোমাকে দিল যে দাঁড়িয়ে রাখলে তুমি বউ পাইবে না? এটা সম্পূর্ণ তোমাকে একটা ধোঁকা, সম্পূর্ণ একটা দুনিয়ার, এটা তোমার একটা গুনাহের কাজ, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এটা। কারণ পয়গম্বরের সুন্নাত হলো দাড়ি, আর পুরুষ মানুষের মানব হলো দাড়ি। ঠিক যাবে, ঠিক ধরে বলে। যেই যুবক দাড়ি জান্দিগি তো খুদ হয় ভালো করে শুনে যান পায়াবিল কালিন এলাকার যুবক ভাইরা, আমি আপনাদের এই কারো ভাইয়ের মতো, কারো বা সন্তানের মতো বাবাজিরা ভালো করে শোনেন। যে যুবকরা বিয়ে শাদী করেন না একটু ভালো করে বুঝবেন, যেই ব্যক্তিরা জিন্দিগিতে দাড়িতে খুন লাগায় নাই, তাকে, যেই যুবক দাড়িতে জিন্দিগিতে খুন লাগায় নাই, দাড়ি সেভ করে নাই, ওই ব্যক্তি পুরুষত্ব পরিপূর্ণ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দাড়িওয়ালা যুবকদের জিন্দিগিতে হারবাল খাওয়ার জন্য ডাক্তারের কাছে যেতে হবে না, কোনদিন আপনাকে রেখে আপনার স্ত্রী পরকিয়া করবে না। করতেছেন না? পেপার পত্রিকা ইউটিউব করে দেখেন যে আপনারা দেখেন কয়জন হুজুরের বউ চলে গেছে আরেকজনের সাথে, আর কয়জন এমবিবিএস, কয়জন এমপি মানে আপনার পুলিশ, আর কয়জন ডাক্তার এবং কয়জন প্রফেসরের বউ ছাত্রের সঙ্গে প্রেম করে ভাইয়া চলে গেছে। রাগ করলেন? দুই একজন হুজুরের বউ যায়, সেটা খাতরতের দোষ, কিন্তু অধিকাংশ হুজুরের বউ কিন্তু পরকিয়া করে যায় না। রাগ করলেন? এই জন্য দাঁড়িয়ে রাখবেন, দাঁড়িয়ে হলো পুরুষের মানে মানব, পয়গম্বরের সুন্নাত। দাঁড়িয়ে রাখলে পুরুষত্ব 100% ঠিক থাকবে। যে ব্যক্তি দাঁড়িয়ে রাখবে পুরুষত্বের জন্য মেডিসিন খাইতে হবে না। এবং ওই ব্যক্তি যে দাঁড়িতে খুন লাগায় নাই, কিয়ামতের পৃথিবীর ময়দানে আল্লাহর পয়গম্বর তার হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই জন্য দাঁড়িয়ে রাখবেন তো ইনশাআল্লাহ। আমি হাত দিলে অদা করাবো না আপনাদেরকে। কারণ হলো হাত উঠায় ওটা করলেন আবেগের সাথে মাহফিলে, পরবর্তীতে যদি না রাখেন তাহলে গুনাহগার হয়ে যাবেন, আমিও গুনাহগার হয়ে যাবো। এই জন্য আমি হাত দিলে অদা করে দিচ্ছি না। সিরাত মাহফিল পয়গম্বরের আলোচনা, পয়গম্বরের সুন্নাত হলো দাড়ি। এই জন্য মনে মনে ওয়াদা করেন যে আল্লাহ পয়গম্বরের সিরাতের মাহফিল থেকে ওয়াদা করলাম জিন্দেগি তার কোনোদিন দাড়ির মধ্যে ফুল লাগাবো না। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক আমিন পড়ি। বলতেছিলাম এমন একজন পয়গম্বর আমাদের যে পয়গম্বরের আগে পিছে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ পড়ি। রহমত আর রহমত আল্লাহ পাক বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া রাসূল, আমি কি আপনাকে পরিপূর্ণ রহমত দিয়ে দুনিয়ার জীবনে পাঠাই নাই? জায়েদরা বলেছে আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওগো রাসূল সবচেয়ে উত্তম আখলাক তিন প্রকার। কয় প্রকার? ভালো করে বুঝেন, আখলাক কয় প্রকার? আখলাক আরবি শব্দ, এর মূল হলো ব্যবহার। কি? আচার ব্যবহার করি না আমরা, লোকটার আচরণ কেমন, হুজুরের ব্যবহার কেমন। আচরণ হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। আখলাকে কারিমা, আখলাকে হাসিনা, আখলাকে আযীমা। আখলাকে কারিমা, আখলাকে হাসানা, আখলাকে আযীমা। তিন প্রকার আখলাক। আখলাকে কারিমা হলো আপনি একজন আপনাকে গালি দিয়েছে, আপনি তাকে গালি দিলেন। আপনাকে একজন থাপ্পড় মারছে, দিলে ভাই আপনি একটা থাপ্পড় মারে দিলেন বরাবর। এটা কি? বরাবর হয়ে গেল, মানে সমান সমান। কি বলে? সমান সমান নাকি বলেন? এটা হলো আখলাকে হাসানা। আখলাকে কারিমা হলো আপনাকে একজন মাছ দিয়ে আপনি কিছু বললেন না, বললেন না যে ভাই তোমাকে মাফ করে দিলাম, এটাও বললেন না, আপনি মানলেন না, প্রতিশোধ নিলেন না, মানে মাছতে পুরো আপনি চুপ করে চলে গেলেন। একজন ক্ষতি করছে, আপনি প্রতিশোধ নিলেন না, চলে গেলেন। এটাকে বলা হয় আখলাকে কারিমা। আর আখলাকে আযীমা এটা হলো এমন একটা আদর্শ যেটা পৃথিবীর কারো ভিতরে নাই। একজন মানবের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে পয়গম্বর আখলাককে বলা হয় আখলাকে আযীমা। আখলাকে আযীমা, আখলাকে আযীমা হলো যে যাকে মারা হয় তিনি তো প্রতিশোধ নেনই না, আরো সাথে সাথে ক্ষমা করে দেন। পয়গম্বরকে কেউ আঘাত করছে, পয়গম্বর ক্ষমা করে দিতে বলছে, ভাই তুমি আঘাত করেছো, আমাকে মাফ করে দিও। সুবহানাল্লাহ পড়েন। পয়গম্বরের জিন্দেগিতে কোনোদিন পরিশোধ নেন নাই। এটা হলো আখলাকে আযীমা। আছে কি আমাদের মধ্যে বাবা? হ্যাঁ, আমরা তো কেউ যদি সামান্য ক্ষতি করে আমরা আর বিচার নিয়ে মিথ্যা টাকা দিয়ে সাক্ষ্য বানায়া আমরা তার বিরুদ্ধে পরিশোধ দেওয়ার চেষ্টা করি। নাউযুবিল্লাহ পড়েন। কিন্তু আল্লাহ পয়গম্বর কি করছে? পয়গম্বরকে কষ্ট দিয়েছেন, সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন এবং দোয়া করছেন, আল্লাহ এরা বুঝে নাই, আল্লাহ আপনি মাফ করে দেন, আমিও মাফ করে দিলাম।